ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন দেখতে পারছো আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাব তোমরা দেখলে বুঝতেই পারবে, এখন আমি বলবো না। তো আমরা আজকে ফ্যামিলির সাথে বের হব, অনেক দিন পরে ফ্যামিলির সাথে যাওয়া একসাথে। তো এখন সকাল, তো খুব সুন্দর একটা ওয়েদার, কেন কি আজকে অনেক দিন পরে রৌদ্র উঠেছে। আর আমরা বের হয়ে গেছি, এখন 9:30 বাজছে। কেন গুয়াহাটিতে যেহেতু আছি, গুয়াহাটিতে আসার পরে গরমের জন্য অনেক ভয় পেয়েছিলাম। তো এখনের ওয়েদারটা বৃষ্টি গরম ঠান্ডা দুটোটাইতে যাই হোক ভালোই কাটছে। আর আমি যে জায়গাটাতে যাব ওই জায়গাটা এসেও পেয়ে গেছি। আমাদের বাড়ি থেকে মানে মাসির বাড়ি থেকে 1-1.5 ঘন্টার ডিস্টেন্স, অনেকটা দূর আছে। আর এখন সেই জায়গাটাতে পেয়ে গেছি। এ হলাম আমার দিদির ছোট ছেলে আর আমি। আর আমার দিদি তোমরা তো দেখলে নিশ্চয়ই বুঝতেই পারবে, আমার ওটা তো বলতে লাগবেই না, কেন তোমরা সবাই বলো দেখতে আমরা একই রকম। আর এই হলো মন্দিরের সিঁড়ি, ফার্স্ট স্টার্টিং। তো খুব সুন্দর আকাশটা দেখতে এত ভালো লাগছে, খুব দারুণ লাগছে দেখতে। আর মন্দিরটা দেখে তো তোমাদের মন একদম সত্যি অনেক মনে অনেকটা শান্ত লাগবে, যে এত সুন্দর মন্দির বা ওইখানের পার্ট কীর্তন আমার তো খুবই ভালো লেগেছে। জানি না তোমাদের ভালো লাগবে কিনা। আর নিশ্চয়ই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তারপরও তোমরা ব্লগটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট স্কিপ না করে পুরোটা তোমরা দেখবে, কেন কি এখানে অনেকটা পার্ট আছে, তোমাদের শুনলে নিশ্চয়ই ভালো লাগবে। আর এটা হলো মন্দিরের মেইন গেট, হরে কৃষ্ণ মন্দির, হরে কৃষ্ণ মন্দিরের মেইন গেট। যারা গিয়েছো তো নিশ্চয়ই তোমাদের সবারই ভালো লেগেছে, আমার তো অনেকেই ভালো লেগেছে। আর এখানে হলো ঠাকুর বলরাম, জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধা, অনেকেই আছে, শ্রীকৃষ্ণও আছে, সবাই আছে এখানে। তো খুব সুন্দর করে জগন্নাথ ঠাকুরকে, সুভদ্রাকে অনেক সুন্দর করে, সবাইকে অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এই মন্দিরের ভিতরটা, আর এখানেও আর একটা পাশে ছোট্ট মন্দির আছে, ওই মন্দিরের হলো ওইখানে আমাদের প্রভু, সবারই প্রভু। তো অনেক সুন্দর করে ওনার মূর্তি বানিয়েছে, খুব ভালো লেগেছে দেখে, সত্যি কি বলবো, আমার বলার কিছুই নেই। তারপরে তোমরা দেখবে। আর এখানে হলো অনেক বাচ্চা এসেছে কোনো একটা স্কুল থেকে সামার ক্যাম্পের জন্য, তো এই মন্দির দর্শন করতে এসেছে। এটা সবচেয়ে অনেকটা ভালো লেগেছে, কেন সামার ক্যাম্পের জন্য অনেক স্কুল থেকে অনেক পিকনিক প্লেসে নিয়ে যায়, কিন্তু ওদেরকে নিয়ে এসেছে একটা ঠাকুর মন্দিরে। আর বাচ্চারা তোমরা দেখবে যে এত সুন্দর করে কীর্তন করেছে। আর এই হলাম আমি, ফার্স্ট টাইম তিলক কেটেছি। আর এখানে দেখতে পাচ্ছ সব বাচ্চারা মন দিয়ে পাঠ কীর্তন শুনছে। তো আমাদের একটা টাইমে এরকম কীর্তন একদমই ভালো লাগতো না, কিন্তু এখনের বাচ্চারা সত্যি অনেক অনেক ফাস্ট। আর এখন তোমরা শুনতে পারবে ওইখানে মহারাজে বা ওইখানে যারা থাকে ওরা অনেক সুন্দর করে পাঠ কীর্তন করবে, অনেক মন্ত্র বলবে। আমি অনেক কষ্ট করে ব্লগিংটা করেছি এত মানুষের মধ্যে। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট স্কিপ না করে তোমরা পুরো ব্লগটা দেখবে, আর নিশ্চয়ই আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। স্পেশালি ওইখানের মন্ত্র বা কীর্তন বা এত সুন্দর করে যে বুঝিয়েছে ঠাকুরের বিষয়টা, তো আমার একদম সত্যি মনে দারুণ লেগেছে। অনেক কিছু আমরা জানতাম না, তো মন্দিরে গেলে অনেক কিছু জানা যায়। তো এখন তোমরা দেখো। तो उधर कृष्णा है, बांसुरी लेके खड़े हैं ना, तो उनको प्रणाम करेंगे। हाथ जोड़िए मेरे साथ, बोलिए हे कृष्णा करुणा सिंधु दीन बंधो जगतपते गोपेशा गोपिका कांता राधा कांता नमोस्तुते। अभी बोलिए नमो ब्रह्मण्या देवा गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। अभी मेरे साथ श्री कृष्ण चैतन्य प्रभु ने ये पंचतत्व मंत्र बोलिए। सब लोग हाथ जोड़ के बोलिए जया। সত্যি ওখানের
ঠাকুরের নাম করার পরে মনটা অনেকটা শান্ত হয়ে গেছে। আর কোনো বাচ্চা যদি দুষ্টও থাকে, মানে এত আনন্দ, এত ভালো লাগছে কথাগুলো যে বলছে, সব বাচ্চারা বসেও কী সুন্দর কীর্তন করছে। আমার ছেলে কোনো পূজা পাঠে গেলে একদম বসে না শান্তি মতন, ভালো লাগে না। কেন বাচ্চার জেনারেলি কোনো পার্কে নিয়ে যাও, কোনো শপিং মলে নিয়ে যাও, ওদের খুব ভালো লাগে। কিন্তু কালকে ফার্স্ট টাইম আমার দিদি ছেলে যে এত চঞ্চল, বা আমার ছেলে, ওরা বসে পর্যন্ত কীর্তন করছিল, মানে খুব ভালো লাগছিল কীর্তনটা, এত সুন্দর করে বোঝাচ্ছিল উনি, মানে কি বলবো, তোমরা শুনলেই বুঝতে পারবো। তোমরাও শুনে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। नहीं नहीं, लक्ष्मी देवी। नरसिम्हा भगवान हमारे पिताजी है, और लक्ष्मी देवी कौन है? हमारी माँ है। लक्ष्मी बोलते हैं ना धन, पैसा पैसा, आप देखते हैं ना, तो प्रदान करने वाला कौन है? वो लक्ष्मी माँ। माँ प्रदान करती है, पर वो किनकी सेवा में है? नरसिम्हा भगवान की सेवा में है। तो हमको भी जो भी लक्ष्मी आता है, जो पैसा आता है, उसको क्या से कौन सी सेवा में डालना है? किसका सेवा में डालना है? भगवान की सेवा में डालना है, नरसिम्हा भगवान या कृष्णा की सेवा में डालना है। तब कृष्णा साथ में, लक्ष्मी देवी साथ में रहेगी, पैसा है साथ में रहेगी, है ना। इधर लक्ष्मी देवी किसके साथ है? नरसिम्हा भगवान के साथ है ना। तो लक्ष्मी देवी को पास में रखने तो क्या रखना है? नरसिम्हा उग्रम वीरम महाविष्णुम ज्वलंतम सर्वतो मुखम नृसिंहम भीषणम भद्रम मृत्युम नमाम्यहम। ठीक है, अभी हरे कृष्ण मंत्र बोलिए, बोलिए मेरे साथ। हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा हरे रामा हरे रामा हरे रामा राम रामा राम रामा हरे 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 हरे। आप सभी लोगों को कीर्तन कैसे लगा? অনেক সময় বসেছি, 3-3.5 ঘন্টা বসে পাঠ কীর্তন শুনছি। যে এত সময় বসছি, এত সুন্দর সুন্দর পাঠ হচ্ছিল, মানে চলে যে আসবো একদমই মন যাচ্ছিল না। তারপর আমাদের আরও 1-2 জায়গাতে যাওয়ার প্ল্যান ছিল, তারপরে যেতে আসতে তো হবেই। তার জন্য এখন তোমরা দেখতে কমেন্টে জানাবে। এখন দুপুর হয়ে গেছে, ঠাকুরের ভোগ লাগানো হয়েছে, তার জন্য ঠাকুরের মন্দির এখন বন্ধ করে দিয়েছে। তারপরে আমরা ভাবলাম যে আমরা কয়েকটা ফটো উঠে নিই সবাই মিলে একসাথে, আবার কবে না কবে হব। আর আমি আমার ছেলে তিলক কেটেছি, আমার ছেলে বলছে দেখো আমাকে দাদু দাদু লাগছে, ও খুব খুশি হয়েছে। আর আমরা সবাই গিয়েছি, আমার 2 মাসি, মা, আমার দিদি, আমার বৌদি, আমরা সবাই গিয়েছি। আর স্পেশালি বাচ্চারা খুব এনজয় করেছে, খুবই এনজয় করেছে, আর খুব ভালো লেগেছে। আর ভিডিওটা নিশ্চয়ই অনেকটাই বড় হয়ে গেছে। আর তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে গুয়াহাটিতে আসবে, এই মন্দিরটাতে যাবে, আর তার জন্য আমার ভিডিওটা সবাই একটা করে শেয়ার করে দিও, লাইক কমেন্ট। টাটা।